সব বললো কেন? জবাব দে। কেন? চলো রে চলো, আগুন চলো, সঞ্চালন আপনি করেন। আচ্ছা আমি করি। সবাই বললে কেন? মানে মূলত কেন করতেছে এটা আমাকে বলুন। সবাইকে বলে দিতে চাই, লাশ গণনায় কমতি কেন? আমরা জানি 20 জন মরেনি, মরেছে 200 জন। আমরা এটা সঠিক বিচার চাই, আমরা জানতে চাই সঠিক সংখ্যা। আমরা জানি 6 দফা মেনে নেওয়া হয়েছে, কিন্তু শুধু মানলেই হবে না। ছাত্র সমাজ এই পর্যন্ত অনেক দাবি তুলেছে, অনেক দাবি মেনে নেওয়া হয়েছে, কিন্তু কোনো দাবি বাস্তবায়ন করা হয়নি। আমরা চাই এবার 6 দফায় যে দফাগুলো উঠেছে সেগুলো মেনে নিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। এবং আমি বলে দিতে চাই, ইন্টেরিয়ামকে আমি 1 মাসের আলটিমেটাম দিচ্ছি, নিহতদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। নিহতদের নাম, পরিচয় এবং সংখ্যা প্রকাশ্যে আনতে হবে এবং ক্ষতিপূরণ কোনো তালবাহানা চলবে না। 1 মাসের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে, আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে। বিপ্লবী ছাত্র জনতা, আজকে আমরা এখানে অংশ নিয়েছি, একত্রিত হয়েছি শুধুমাত্র আমাদের ছাত্র জনতার উপর বারবার যে সরকার আছে সেই সরকার আমাদের ছাত্র জনতার উপর নিম্নমানের অত্যাচার তৈরি করে, আমরা সেই অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে এসেছি এবং কথা বলবো। আমাদের মারবেন, আমাদের কাটবেন, আমাদের দেশ ছাড়া করবেন, তবু আমরা আমাদের বর্জ্য কণ্ঠে আমাদের ছাত্র হত্যার প্রতিবাদ করে যাবো ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ থেকে বলে দিতে চাই, লাশ গণনায় কমতি হচ্ছে কেন? এখন তো আওয়ামী লীগ সরকার নেই, তবুও কেন লাশ গণনায় তালবাহানা হচ্ছে? আমি ইন্টারিমকে বলতে চাই, আপনি যদি স্বৈরাচার আওয়ামী লীগের মতো আচরণ করেন তাহলে আপনার অবস্থাও আওয়ামী লীগকে চেয়ে ভয়ানক হবে। আজকের এই সমাবেশ থেকে আমাদের মাইলস্টোনের যে শিক্ষার্থী ভাই বোনেরা 6 দফা দাবি দিয়েছেন, সেই 6 দফা দাবি মেনে এবং 1 মাসের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আমরা আরো দাবি রাখছি, আমাদের যে ছোট ভাই বোনগুলো নিম্ন আগুনে পড়ে, একটি মানুষ 500 থেকে 800 আগুনের তাপ সহ্য করতে পারে না, সেই জায়গায় আমাদের ছোট ভাই বোনেরা 1000 থেকে 1500 আগুনের তাপ সহ্য করেছে। আমরা এখান থেকে আমাদের ছোট ভাই বোনদের জন্য দোয়া করতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পুড়ে দেওয়া হয়েছিল, তখন আল্লাহ তাআলা তার সেই আগুনের ভিতর শীতল করে দিয়েছিলেন। আমরাও চাই মহান আল্লাহ তাআলা আমাদের ছোট ভাই বোনদের আগুনের যে পরিস্থিতি, যে যন্ত্রণা, সেটি শীতল করে দেখ। এবং এখান থেকে আরো স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি লাশ গণনায় তালবাহানা হয় এবং আমাদের আহত ভাই বোনদের পর্যাপ্ত পরিমাণ সরকারি এবং বিমান বাহিনী থেকে সাহায্য করা না হয়, তাহলে কক্সবাজারের রাজপথে আমরা আবারও নামতে বাধ্য হব। আমরা দৈনিক আজকের বাংলা .net